না না একটা কিডনি পরীক্ষা করে আপনার শুনেন সুস করে কাটে নেবেন আপনি আপনি গাড়িতে ঢুকেন শুনেন কিচ্ছু হবে না আপনার দুইটা কিডনি তো কোনো কথা নাই আসেন তো বললাম তো না রে ভাই আসেন আসেন আসুক আসুক পুলিশ আসুক না দৌড় দিবে না দৌড় দিবে না দৌড় দিবে না আসেন কাকা দাঁড়ান কেউ কথা বললেন না এদিকে আসেন বাড়ি কোথায় হ্যাঁ ওই একজনের নিচে আপনারা ঢুকাবো বয়স কত বয়স কত আপনার বয়স কত না না বলেন তো একটু বয়স কত 65 বছর আসেন আপনার মতো মানুষের দরকার আসেন তো চাবি নিয়ে আসেন চাবি নেই আসেন শুনেন ওইসে কি আপনাকে বলি আমাদের কিছু কিডনি লাগবে বুঝছেন ওই যে একজনকে দিছি গাড়ির ভিতর ঢুকাইছি আমাদের কিছু কিডনি লাগবে ধরেন অনেকে আছে যে আজকে যে আপনার তো ছেলে মেয়ে আছে বিয়ে শাদী করছেন নাতিপুতির মুখ দেখছেন না আপনি দেখছেন নাকি বলেন সত্যি কথা বলেন এখন অনেকে আছে আজকে জন্ম নিয়ে কালকে মরে যাচ্ছে কিডনি সমস্যা অনেকে আছে বিয়ে শাদী করে নাই তাদের তো একটা কিডনি লাগবে না এখন সরকার উদ্যোগ নিচ্ছে কি আপনি যারা বয়স্ক লোক 60-এর উপরে যাদের বয়স তাদের এখান থেকে একটা কিডনি খুলে ওই যারা কিডনির অভাবে মারা যাচ্ছে তাদেরকে একটা কিডনি খুলে এখানে লাগাই দেব দান করা হবে বুঝতে পারছেন এখন আপনার বয়স কত 65 বছর আসেন আপনাকে নিয়ে যাবো আপনাকে নিয়ে যাবো আসেন আমাদের সাথে আসেন গাড়িতে না 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 আসেন ভালো কথা হ্যাঁ তো যাইতে হবে না সাড়ে ফোন দিয়ে পুলিশ আসুক আমাকে টার্গেট আছে না আমাকে চাকরি বাঁচাইতে হবে না আসেন চাবি বন্ধ কোনো কাজ কিছুই নাই আসেন আমাকে সাথে আসেন গাড়িতে হ্যাঁ দৌড়বো না দৌড়বো নিয়ে একটু পরে হ্যালো আসসালামু আলাইকুম স্যার স্যার ওই যে বয়স্ক লোক একদম পাইছি বয়স 60 বছর আচ্ছা শুনেন কিডনিটা আচ্ছা শুনেন কিডনি এমন কায়দা নিবেন উনি কোনো কায়দা টিয়ার না পায় আর 3 মাসে খাওয়ার ব্যবস্থা আচ্ছা শুনেন 3 মাসের শুনেন স্যার 3 মাসে খাবার ব্যবস্থা করে দেবানে না আচ্ছা ওকে আসেন আরে ছাড়েন তো যাই আপনার কিডনিটা দিবেন আপনি ব্যথা ভাই এর আগে একটা কিডনি দিলাম ব্যথা পাইছে ওই লোক কি ব্যথা পাইছে জানেন না ভাই কোনো কথা কই না এখন শুনেন একটা কিডনি দেন একজন মানুষ বাঁচুক আমার শরীর সমস্যা না না একটা কিডনি পরীক্ষা করে আপনার শুনেন সুস করে কাটে নেবেন আপনি আপনি গাড়িতে ঢুকেন শুনেন কিচ্ছু হবে না আপনার দুইটা কিডনি তো কোনো কথা নাই আসেন তো বললাম তো না রে ভাই আসেন আসুক আসুক পুলিশ আসুক ওই একজনের নিচে দেখছেন আসেন আরে না রে ভাই আমি আসেন না দৌড় দিবে না আসেন কোনো কায়দা বুঝে আনেন যে টুক কইছে হয়েছে একটা পুরস্কার নিয়ে যান এটা হলো ফাজলিমি করে আমি ওই জায়গাতে দেখে তারপর আসলাম কিভাবে ওই লোকটা আনা যায় উনি ব্যান থুয়ে দৌড়েছে ভাই যাবা লাগছে বাইর কথা আসেন শুনেন একটা দিবেন একটা কিডনি দিবেন মোটে একটা না হ্যাঁ কাকা শুনেন ভাই আপনাকে প্রত্যেকটা একজনটা 2 লাখ করে দিব কিন্তু একটা কিডনি দিয়েন ভাই আপনারা কেউ আবার ভেবে নেন আমার সাথে না কাকা একটা কিডনি দিবেন বয়স তো হয়ে গেছে কে কিডনি ভালো নাই দুটো কে এখন শুনেন এমন আছে যদি আপনি একটা কিডনি দিতে শিখে রান তাহলে বড় আকারে একটা পুরস্কার পাইতে পারেন বড় আকারে যা
আপনি ভাবতেও পারবেন না। এই দেখেন আমি অলরেডি এই দেখেন মার্কেটে টাকা নিয়ে এসেছি 50,000। 50,000 দিব না, এখান থেকে 20,000 টাকা পুরস্কার দিব। এখান থেকে 20,000 টাকা পুরস্কার দিব। একটা কিডনি দেন, একটা কিডনি কাকা দেন, কাকা দেন দেন। একজন একটা জীবন বাঁচুক। আমি আপনার ছেলের মতো না কাকা, দেন। কি হবে একটা কাকা আপনার পায় দোষ, ঠিক আছে পায় দোষ কাকা বলে, পায় দোষ কাকা বলে একটা কিডনি দেন। আসেন আসেন, না থাক, না 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 থাক। এখন শুনেন, না না বুঝির মাধ্যমে আপনি কাকা আপনার জোর করে নেবো না। শুনেন, আপনার যদি বিবেকে নাই দিবেন, ধরেন শুনেন, ধরেন আপনার একটা ছেলে, ধরেন ধরেন শুনেন, ধরেন আপনার একটা ছেলে হসপিটালে ভর্তি, যদি একটা কিডনি নষ্ট হয়ে যেত আপনি দিতেন না? দিতেননি, দিতেন না? কি বলেন, একটা কিডনি দেন। এইভাবে এই জায়গাতে খুলে নিলে টিয়ার পাবেন না। কিডনি না দেন তাহলে আচ্ছা মাফ করে দেন তো, 100 টাকা দেন। তাই এত কষ্ট করলাম, হ্যাঁ 100 টাকা কি দায় দাবি ছেড়ে দিচ্ছেন? যাক তাহলে আপনার মাফ করে দিলাম। শুনে যান কাকা, তো দায় দাবি ছেড়ে দিচ্ছেন, আপনারা যদি আমি কিছু দেই তাহলে আপনি নেবেন না? কে মনের থেকে? এই দেখেন আপনি যদি একটা কিডনি দেন, এখানে টাকা আছে 50,000 না? আল্লাহ রে, থাক থাক থাক। এখন কাকা শুনেন, আপনারা তো আমরা জোর করি নি, করছি, বলছি একটা কিডনি দেন, হয়তো একজন মানুষ সুস্থ হয়ে যাবে, সে আপনার ছেলে হইতে পারতো। এখন যদি একটা কিডনি দেন, এখন 20,000 টাকা পাবেন মন থেকে। আচ্ছা যাক, তা আমি 100 টাকা দিচ্ছেন না, এতে আমি 100 টাকা নিছি। হ্যাঁ এবার আসি, এদিকে আসেন। এই কি আছে এই তো কাকা, কাকা কি ভয় পাইছেন নি? শোনেন, এই জায়গা ঈদের কিছু পুরস্কার আছে, দেখেন কি আছে এর ভিতরে। নেই তো কাকা, এই দেখেন ডালি, হ্যাঁ এখানে ডালি কি আছে। সাবান করে আর কিছু আছে না? নাই যা আছে দিয়ে দিয়েছি কাকা। এই কি কন্ত সোলা, সোলা ভাইবেন না, সোলা খেলে কিডনি নষ্ট হয়ে যাবে। রোজা আছেন আজকে? নাই, ধরেন এটা ধরেন, এই যে সোলা। হ্যাঁ এটা আছে কি বেসন, বেসন। হ্যাঁ এবার এই যে আছে কি ডাউল, এই যে আছে কি চিনি, এই যে কি কন্ত কিশমিশ আর জিরে। হ্যাঁ এই যে কি আছে হাফ লিটার, হ্যাঁ আচ্ছা 1 লিটার। এবার এই যে কি আছে ফুল পাউডার, একটার দাম কত? 70 টাকা। কয়টা আছে? 1 2 3 4 5। এবার ওর কাপড় ধোয়া সাবান। হ্যাঁ এই আছে কয়টা? এই আছে কয়টা? 5টা 2টা 7টা। এগুলো কি কাকি, কাকি পাইছে আছে? কাকি পাইছে আছে? আছে কাকিরে দিয়া সাইডে মাঝে না সাইডে এইগুলো ব্যবহার করতে বলবেন, ঠিক আছে? এই যে গাইনিয়া সাবান, এই কি আছে সেমাই, এইগুলো সব আপনার পুরস্কার, ঠিক আছে? এখন যদি নেন, এটা নেন, নেন এটা নেন, আপনার শুধু আপনার এদিকে আছে শুধু কাকা। কিডনি তলিম কয়দিন পরে দেন, হ্যাঁ নেন নেন নেন, কয়দিন পরে দেন, আসবো কয়দিন পরে, 1 সপ্তাহ পরে আসবো, একটু সুস্থ হন, একটু সময় নেন কয়দিন। আমরা কবে আসবো বলেন, আমরা সেই দিনে আসবো। কবে আসবো? না তাহলে আজকে নিয়ে যাবো, কিডনি দিতে হবে। হ্যাঁ শুনেন, যদি কিডনি দিতে শিখে রান, এই 50,000 নেন ধরে। না না দেন, না না দেন ধরে, এই 50,000 দিলাম, একটা কিডনি দেন, একটা একটা একটা। দর্শক বন্ধুরা, আমি চেয়েছিলাম কাকাকে আমি 20,000 টাকা উপহার দিব, যদি কাকা বলতো একটা কিডনি দিব। শুনেন, আপনার কিডনি কিছুই নেই না, আমরা এমনি সাধারণ পাবলিক আপনার ছেলের মতো ভিডিও বানাই। আপনার মনটা পরীক্ষা করলাম, মনটা কত বড়। যদি উজার মনের মানুষ দেখাইতেন, আজকে আপনি 20,000 টাকা পুরস্কার পাইতেন, আর এই বাজার সদাই তো ছিলই, কিন্তু কিডনি আমরা নিতাম না। এখন কি দিবেন কিডনি? হ্যাঁ এখনো সাহস পায় না যদি নেই। এখন কিডনি দিবেন, এই 50,000 দিব। ধরেন আপনারা নিব না, মুখ দেই বলতেছি। আপনি খালি এমনি মনে মনে এমনি খালি মুখে শিখে রান যে কিডনি দিব, মুখে শিখে রান, একবার খালি বলেন কোম্পানি দেখ, বলেন খালি দেবো, আমি 20,000 টাকা দিয়ে যাই, খালি বলেন। হ্যাঁ খালি বলেন একবার মুখ দেয় কিডনি দেবো, খালি বলেন, খালি বলেন এই 20,000 টাকা আপনার, আমি এই টাকা 20,000 টাকা দিয়ে দেবো এখান থেকে।
খালি মুখ দিয়ে বলেন যে একটা কিডনি আমি এখন দেবো, খালি মুখ দিয়ে বলেন, বলেন বলেন। আচ্ছা দর্শক বন্ধুরা, আসলে রিজিকে নাই, এই টাকাটা হয়তো অন্য কেউ পাবে, কে পাবে সেটা আপনারা দেখবেন। এবার আপনারা কেউ টাকা পয়সা দিবেন না, দিলে প্রতারণার শিকার হবেন। অনেকে আছে আমার ভিডিও ডাউনলোড করে তারা ফেক আইডি খুলে ভিডিও আপলোড দিচ্ছে, ডাউনলোড করে তারা আবার ওইখানে আপলোড দিচ্ছে ফেক আইডি খুলে। কাউকে একটা টাকা পয়সা দিবেন না। যদি টাকা পয়সা দিতে মনে চায়, আপনাদের এলাকায় এরকম বাবার বয়সী দাদার বয়সী অনেক লোক আছে, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। আমরা হয়তো এসি গাড়িতে ঘুরতেছি, আমরা মনে করতেছি আমাদের মতো সবাই মনে ভালো আছে। আমরা হয়তো 5 তলায় আছি শুয়ে, আমরা মনে করতেছি যে নিচতলায় যারা আছে তারা আমাদের মতো শান্তিতে আছে। একটা জিনিস ভাববেন যে আপনি যেমন আছেন সেমনটা কিন্তু সবাই না, হাতের 5টা আঙ্গুল সমান না, মানুষও কিন্তু সবাই সমান না। হয়তো কেউ এক বেলা খাইয়ে আছে, কেউ 3 বেলা খাইয়ে আছে, অনেকে আছে না খাইয়েও থাকে, এমন আছে যে 2 দিন পর 1 দিন ভাত খায়, অনেক কষ্ট করে আছে। আপনারা একটু তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, এটুকু আপনাদের কাছে দাবি। আর আমার মতো উদ্যোগ প্রতিটা থানায় প্রতিটা জেলায় যেন নেয়। ইউটিউব ফেসবুক খুলতে কখনো টাকা পয়সা লাগবে না, মনিটাইজেশন অন করাই তো টাকা পয়সা লাগে না, সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগে ফেসবুক মনিটাইজেশন অন করাইতে। ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করা একদম সহজ, যদি আপনি মানুষকে উপকার করেন, এই ধরনের মানবিক ভিডিও বানান। যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার ইমো হোয়াটসঅ্যাপ কিছুই নাই, ক্লিয়ার কাট কথা। আমি কখনো বলবো না আমার ভিডিওতে আপনারা টাকা দেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, এটা অনেক কিছু। এরকম বাবার বয়সী লোকদেরকে দিতে পারি। আর অনেক যারা আমার ভিডিও শেয়ার করে তাদেরকে একটু দোয়া করে। অনেকে আমার ভিডিও শেয়ার করে, হ্যাঁ, অনেকের মা বাবা মারা গেছে, অনেকে দেখা যায় ছেলে মেয়ে অসুস্থ, জানি সুস্থ হয়ে যায়, মা বাবা যেন জান্নাতবাসী হয়। এই রোজার উপলক্ষে 1 টাকা দিলে তো 1 টাকায় 70 টাকা স্বভাব। সবাইকে একটু দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে, অপরিমাণ শেয়ার করে, একটু দোয়া করেন। বলেন তো সবাইকে দোয়া করে দিলাম, সকলের দোয়া করে দিলাম। এখন মন থেকে বলি একটা কিডনির দরকার, আপনি দিবেন? খালি মুখ দিয়ে বলেন দিব না, মুখ দিয়ে বলেন, হ্যাঁ দেবো না, দেবেন না। কাকা অনেক ভয় আছে। কাকা আসলে আপনার সাথে অনেক বেয়াদবি করলাম, মাফ করে দিয়ে না, আমি আপনার ছেলের মতো মাফ করে দিয়েছেন মনে হচ্ছে, মাথায় হাত দিয়ে বলে একটু দোয়ারি দেন তো, হ্যাঁ দিয়েছেন। আচ্ছা দেখছেন, সত্যি কথা, আপনার 20,000 টাকা আমি দেখেন এত মাসির সামনে বললাম 20,000 টাকা এখান থেকে আপনাকে দিয়ে যাবো, খালি আপনি মুখ দিয়ে বলেন যে আমি কিডনি দেবো, খালি মুখ দিয়ে বলেন, লাস্টে একটু কাইটে দিবা না, দর্শকরা দেখাবা না যে লোক কিডনি দিতে শিকার হয়েছে। আচ্ছা এই জেলাটা কোথায় আমরা অবস্থান করছি? হ্যাঁ নড়াইল জেলা। খালি আপনি মুখ দিয়ে বলেন যে আমি কিডনিটা দেবো, বাদ বাকি একটু দেখা কাইটে আমরা বসাবো, যেন এই লোকটা কিডনি দিতে শিকার হয়েছে সেই জন্য 20,000 টাকা দিছি, খালি মুখ দিয়ে বলেন। হ্যাঁ দিছি, চলেন নিয়ে যাই হসপিটালে, দিতে চাইছে, চলেন 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 চলেন, কিডনি দিবেন। হ্যাঁ এবার না নিয়ে ছাড়বো না, এবার কিন্তু ভিডিও আছে, আপনি নিজের মুখে স্বীকার করছেন, না না স্বীকার করছেন, না 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 স্বীকার করছেন, টাকা দেবো, চলেন চলেন, হ্যাঁ চলেন গাড়িতে উঠে। এবার কোনো মাপ নাই, ওঠেন, না না কোনো সিস্টেম নাই, এই ভ্যানটা আমাকে একজন লোক নিয়ে এসে ওঠেন, গাড়িটা ঠিক করে না না গাড়ি না না ওঠেন, গাড়িতে উঠেন, কিডনি দিতে চাইছেন না, ও তো দিবানি, ওঠেন ওঠেন, না না কোনো কথা নাই, না 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 গাড়িতে উঠেন, গাড়িতে উঠেন, গাড়িতে বসেন 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 বসেন, এই জায়গা বসেন, বসেন বসেন, লাগাই দিচ্ছি আমরা, গেট লাগাই দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ও দিবেন না তুলে, না এখন দিবেন না, না, এখন। টাকা দিচ্ছি আপনাকে আমি, এখন না না এখন টাকা আমি ক্যাশ দিয়ে দিচ্ছি, ধরেন 85 দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটা কিডনি দেন, একটা না, না মিয়া হইলই না আসলে। আচ্ছা তাহলে এইগুলো কার? আপনার, হ্যাঁ আপনার, ভালো থাকেন, নিয়ে যান। এই যে আপনি যে 100 টাকা দিয়েছিলেন না, এই যে আপনার আর 100 টাকা দিলাম, আর যদি কিছু একটা 200 টাকা দিয়ে একটা মাছ কিনে নিন, হ্যাঁ ঠিক আছে, ওকে ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই, ভালো আছেন? ওকে আচ্ছা সবাই আপনারা ইউটিউব ফেসবুক খুলেন, আপনাদের পাশে আমি আছি, সবাইকে সাপোর্ট দিব, সবাই সবার জন্য, হ্যাঁ? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে সবাই সমান। কেন? মানব জাতির গায়ে রে ভাই রক্ত আছে লাল, তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিরকাল, এই বিবাদ ভুলতে হবে আগে। কারো মনে কোনো হিংসে রাখা যাবে না, হিংসে রাখলে সে কখনো ভালো হইতে পারবে না, কোনোদিন উঠতে পারবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।